প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, ভারতীয় সরকারি দল, কতিপয় উগ্রবাদী বিরোধী দল এবং হিন্দুত্ববাদী দল ও সংগঠন এবং মিডিয়ার অপপ্রচার, বাংলাদেশ বিরোধী অপপ্রচার, ভারতে এবং বাংলাদেশের অভ্যন্তরে তাদের অপতৎপরতার প্রতিবাদে এবং এগুলোর মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ধর্মীয় দল এবং ছাত্রদের প্রতিনিধিরা, অর্থাৎ সকল পেশার মানুষ ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করেছে। তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে তাদের আপোষহীন এবং দৃঢ় মনোবলে পরিচয় দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা, যেটা ব্রিগেডিয়ার শাওকত হোসেন, যিনি নৌপরিবহন উপদেষ্টা, তার দৃষ্টিতে তার অভিমত যে বাংলাদেশের জন্মের পর এ ধরনের অভূতপূর্ব ঘটনা আর ঘটেনি। অর্থাৎ ভারতের যে অপতৎপরতা, বিশেষ করে শেখ হাসিনার পতন এবং পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর অপতৎপরতা, অপপ্রচার, মিথ্যাচার ইত্যাদির বিরুদ্ধে এই সরকার তার ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করতে সক্ষম হয়েছে। এবং সরকার শুধু নয়, সকল দল মতের মানুষ ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে, অপতৎপরতার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের অপতৎপরতা, অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করার নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। এতে কেবল ভারত যে নড়েচড়ে বসেছে তাই নয়, যদিও ভারত এবং পরাজিত স্বৈরাচারী শক্তি তাদের অপতৎপরতা চালিয়ে যাবে তাদের নিজেদের স্বার্থের কারণেই, এবং সেটা আমাদেরকে অব্যাহতভাবে মোকাবেলা করা যেতে হবে। তো এক্ষেত্রে ভারতের এবং ভারতের মিডিয়ার এবং উগ্র হিন্দুবাদীদের অপতৎপরতার প্রেক্ষিতে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ও ঐক্যবদ্ধ অবস্থানের পাশাপাশি যে আরও একটি বিষয় উঠে এসেছে, তা হলো অবিলম্বে দ্রুত কিছু সংস্কার করে এই অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অর্থাৎ যে দলটা বিজয়ী হবে সে দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই বিষয়টি প্রায় জোরদার হয়ে উঠেছে এই ঘটনার মধ্য দিয়ে। ফলে এতদিন বিএনপি যেমন অবিলম্বে নির্বাচনের কথা বলে আসছিল, সম্প্রতি জামাতও জোর দিয়ে সেই কথা বলে আসছে। অর্থাৎ দলগুলোর প্রায় অভিন্ন অবস্থান তৈরি হয়েছে নির্বাচন প্রশ্নে, অবিলম্বে নির্বাচন থেকে। যদিও সরকার ইতিমধ্যে সার্চ কমিটির পর তারা নির্বাচন কমিশন গঠন করেছে এবং ভোটার তালিকা হালনাগাদ করা শুরু করেছে। কিছু কিছু কমিশন যে গঠিত হয়েছে সেই কমিশনগুলো তাদের রিপোর্ট দেওয়া শুরু করেছে। সরকার এবং বিরোধী দলগুলো চাচ্ছে যে নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন ইত্যাদি এবং বিচার বিভাগ তো সংস্কার হচ্ছে, এগুলোর সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন হতে পারে এবং সংবিধান সংস্কার কিংবা বদল যেই হোক না কেন সেটা নির্বাচিত সরকার হাতে ছেড়ে দিলেই ভালো হয়। এই প্রশ্নে এখন জোরালো অভিমত তৈরি হয়েছে। সারা দেশের মানুষ এখন নির্বাচনের ব্যাপারে উন্মুখ হয়ে আছে। সরকার অন্তত 3 জন উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর আসিফ মাহমুদ নজরুল, নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার শাওকত হোসেন এবং অপর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনিও অবিলম্বে নির্বাচনের কথা বলেছেন। তিনি 18 মাসের কথা বললেও সেটা 26 সালের মাঝামাঝি থেকে শেষ দিকে একটি নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এবং সকল দেশের মানুষ মনে করে যে অন্তর্বর্তী সরকার যত দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, আওয়ামী স্বৈরাচার এবং তার দোসর ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীগুলোর অপপ্রচার মোকাবেলা করা ততই সহজ হবে। দেশবাসী ঐক্যবদ্ধভাবে এগুলো মোকাবেলা করবে। তো ইতিমধ্যেই রিউমার স্ক্যানার একটা প্রতিবেদন প্রকাশ করে, সেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় 49টি গণমাধ্যম বাংলাদেশের বিষয়ে মিথ্যা তথ্য অপপ্রচার চালাচ্ছে। এটা গণমাধ্যমের কথা, কিন্তু ভারতের যে বিজেপি
ক্ষমতাসীন দল, তাদের চেলাচামুন্ডারা এবং উগ্রবাদী হিন্দুরা যারা দেশে এই উপমহাদেশে রামরাজত্ব কায়েম করার দুঃস্বপ্ন দেখছে, তারা বাংলাদেশকে তাদের একটি শেখ হাসিনার 16 বছর বাংলাদেশ তারা একটি প্রদেশই মনে করত। হয়তো আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষায় ছিল, কিন্তু তাদের হিসাবের বাইরে গিয়ে ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে অনেকগুলি চালিয়ে 2000-এর বেশি মানুষ খুন করে 50 শতাধিক ছাত্র জনতাকে আহত করে তারা ক্ষমতায় টিকতে থাকতে পারেনি। চোরের মতো পালিয়ে গিয়ে যান বাঁচিয়েছে। এই অবস্থায় ভারত হতাশ হয়ে, নিরাশ হয়ে তারা এদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অবস্থান না নিয়ে নির্লজ্জভাবে একটি পতিত স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে যে তাদের নোংরা চেহারা প্রকাশ করেছে, তা ইতিহাসে একটি ঘৃণিত অধ্যায় হয়ে থাকবে। এবং বাংলাদেশের মানুষ ক্রমশই এ কারণে আরও বেশি ভারত বিরোধী হয়ে উঠছে। কারণ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী দেশপ্রেমিক মানুষ কখনো একটি প্রতিবেশী শক্তিশালী দেশের এই রক্তচক্ষু দেখতে চায় না। তারা তাদের স্বাধীনতা সংগ্রামে তাদের যে অবদান, সেখানে তারা ভারতের অবদানের চেয়ে তারা তাদের স্বার্থান্বেষী চেহারাটাই বেশিরভাগ দেখতে পাচ্ছে। ফলে তারা মনে করে যেগুলো ভারত যা কিছু করেছে, সব কিছু দেশকে লুটপাট চালানো, কলোনি বানানোর জন্য বাংলাদেশকে, তারা এগুলো করেছে। ভবিষ্যতে হয়তো তারা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে, কিন্তু বাংলাদেশ কখনোই সেটা মেনে নিবে না। তারা তাদের সকল শক্তি দিয়ে এবং তাদের যে প্রতিবেশী বন্ধুরা আছে বাংলাদেশে, চীন, ইরান, তুরান, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যে আরও কিছু শক্তি এবং পশ্চিমা গোষ্ঠীগুলো যদি সত্যি উদার হয়, তারা যদি মানবাধিকারের পক্ষের লোক হয়, তাহলে তারা অবশ্যই বাংলাদেশের আজকের পরিবর্তনের পক্ষে থাকবে, দেশের মানুষের পক্ষে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে, বাংলাদেশের অগ্রগতি মর্যাদার পক্ষে থাকবে। এবং এভাবেই আমরা অভ্যন্তরীণ এবং শত্রুর মোকাবেলা করে এগিয়ে যাব ঐক্যবদ্ধ অবস্থানে, ঐক্যবদ্ধভাবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।